তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পদ বাঁচলে দেই আমলে, বলে দেই বুকে টেনে জান্নাতি একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ জাল্লা শানুহু দয়া করে মায়া করে আমাকে আপনাকে কোরআনের বাগানে আসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত আকা ইনামদার তাজদারি মদিনা মুহাম্মদে মুস্তাফা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটি দিন আমাদের মাঝে উপস্থিত করতে পেরেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি নবীর উপর দরুদ ও সালাম, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের বাগান, যেখানে কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আয়াতের তাফসীর শোনা আর সারা রাত নফল ইবাদত করা তার চাইতে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে এসেছি কিসের জন্য? কথা বলেন। আমরা এখানে এসেছি কিসের জন্য? কোরআন শোনার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুর চাইতে মা বাবা ভাই বোন ছেলে সন্তান আত্মীয় স্বজন সকল কিছুর থেকে তুমি যদি আমি নবীকে বেশি না ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার মুত্তাকিন পরহেজগার হতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুল আলি ইমরানের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওহে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, অবশ্যই আমার রাসূলকে ভালোবাসা লাগবে। আল্লাহকে পেতে চাইলে রাসূলকে ভালোবাসতে হবে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর তোমাদেরকে শুধু ভালোবাসবো না, তোমাদের সারা জীবনের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আমি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আল্লাহর প্রিয় বান্দা সকল মুমিন মুস্তাকিন বান্দা মুসলমানরা হতে চাই। আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে আমাদের কিছু করণীয় আছে। কি বলেন, আছে কি নাই? আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় পূর্ণাঙ্গ মানতে হবে। আপনি শুধু বিশ্ব নবীর আদর্শ নামাজে মানবেন, সমাজে মানবেন না, ব্যক্তিগত জীবনে মানবেন না, রাষ্ট্রীয় জীবনে মানবেন না, তাহলে আপনি কোনদিনও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন না। এই জন্য আমাকে আপনাকে যদি আল্লাহ তাআলার প্রিয় বাজন প্রিয় ব্যক্তি হতে চাই,
যদি আমি আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, তাহলে আল্লাহর রাসূলকে সব জায়গায় মানতে হবে কি হবে না বলে? যদি শুধু রাষ্ট্রীয় জীবনে মানে, ব্যক্তিগত জীবনে আল্লাহর রাসূলকে না মানে, তাহলে আপনি কোনোদিনও প্রকৃত ঈমানদার মুত্তাকি আল্লাহর কাছের বান্দা হতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওহে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তাহলে অবশ্যই আমার রাসূলকে অনুসরণ করা লাগবে। আর রাসূলকে অনুসরণ করা লাগবে সব জায়গায়। আপনি রাসূলকে এক জায়গায় মানবেন আর এক জায়গায় মানবেন না, তাহলে তো আপনি ঈমানদার হতে পারবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার হয়েছে শুধুমাত্র একটি কারণে। কয় কারণে? কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই সারাটি জীবন বিশ্ব নবীকে অনুসরণ করেছে। একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বললেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম দুইটি, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে কয়টি নাম প্রিয়? আল্লাহ তাআলার কাছে দুইটি নাম প্রিয়, এক নাম্বার আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আল্লাহ তাআলার কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয়, হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদ থেকে বের হয়ে একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নিজের নাম রাখছে আব্দুল্লাহ, তার ছেলের নাম রাখছে আব্দুল্লাহ, এরকম করে সবার নাম রাখছে আব্দুল্লাহ। তাহলে বিশ্ব নবীকে কত অনুকরণ করেছে। বিশ্ব নবীর মতো দাঁড়িয়ে ছিল, মসজিদে নববীতে নামাজ পড়েছে বিশ্ব নবীর পিছনে। আমি আপনি নামাজ পড়ি রসুলপুর কেন্দ্রীয় মসজিদে সাধারণ একটা ইমামের পিছনে, আর তিনি নামাজ পড়েছে বিশ্ব নবীর পিছনে। স্বয়ং কাবা শরীফে নামাজ পড়েছে, বিশ্ব নবীর মতো দাঁড়িয়ে ছিল, বিশ্ব নবীর মতো জুব্বা ছিল, কিন্তু একটা জায়গায় শুধু রাসূলকে মানে নাই। এই জন্য তিনি মুনাফিকের সর্দার হয়ে গেছে। আমি আপনি কয় জায়গায় রাসূলকে মানি না? যখন নিজের স্বার্থে টান আসে, যখন নিজের কোনো ক্ষতি হয়, তখন আমরা কি বলি? আল্লাহর আইনকে ছেড়ে দেই। আর আব্দুল্লাহ ইবনে উবাই শুধু রাসূলকে একটা জায়গায় মানে নাই, এই জন্য তিনি মুনাফিকের সর্দার হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে বসা, 20 জন সাহাবী নিয়ে মসজিদে নববীতে বসা, হযরতে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা তো ইন্তেকাল করেছে, আর ওয়াদা করে দিয়েছে যে বিশ্বনবী যেন তার জুব্বা মুবারক দিয়ে আমাকে দাফন করে, এবং সে যেন নিজে আমার জানাজার নামাজটা পড়ায়। হযরত ওমর ফারুক তিনিও মসজিদে নববীতে আছে। বিশ্ব নবী এই কথা শোনা মাত্র দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবীর জুব্বা মুবারক টেনে ধরলেন, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা